আসসালামু আলাইকুম। শর্ট পিচে সবাইকে স্বাগতম। তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার। সেখান থেকে স্লোগানটা হয়ে গেল তুমি কে, আমি কে, বাংলাদেশ, বাংলাদেশ। পাকিস্তানে চলমান আন্দোলন, বাংলাদেশে ঘটে যাওয়া বিপ্লবী সেই কোটা আন্দোলন থেকে তারা ইন্সপায়ার হয়ে বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট সিরিজে আপনারা দেখতে পেয়েছেন যে কী পরিমাণের সমর্থন জুগিয়েছে বাংলাদেশের পক্ষে। আলহামদুলিল্লাহ, জয় বাংলা। বাংলার জয়। বাংলাদেশ দ্বিতীয়বার মনে হলো যে বিজয় অর্জন করলো পাকিস্তানি হানাদার বাহিনীদের বিপক্ষে। পাকিস্তান খুব হালকাভাবে নিয়েছিল। বিশেষ করে আমি কামরান আকমলের একটা কথা আমার কানে বাজছে যে সে আমাদের দলকে তারা খুব ছোট করে দেখেছে যে ২-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করে তারা খুব সহজেই জিতে যাবে। ফারুক আহমেদের আসলে সভাপতি হওয়ার পরেই এটা একটা খুব বড় একটা আমাদের জন্য খুশির সংবাদ। আমরা পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হারিয়েছি এবং ঐতিহাসিক এই জয় একদম মুলতান টেস্টে ২০০৩ সালে সেই ২০-২১ বছর পর সেই প্রতিশোধটা আমরা নিতে পারলাম। সুজনের সেই কান্না আমরা এখনও ভুলতে পারিনি, খালেদ মাহমুদ সুজনের। তো সেই প্রতিশোধটা এমনভাবে ১ উইকেটের পরাজয় থেকে এখন ১০ উইকেটের জয়, এর থেকে বড় জয় আর হতে পারে না। তো পাকিস্তানিরা হয়তো এটাকে ফ্লুক ভাবতে পারে না কি ভাবতে পারে আমি জানি না, বাট সমালোচকরা অনেকেই চেষ্টা করছে। ইন্ডিয়ানরা বা ভারতীয়রা তারা খুবই সমর্থন যোগাচ্ছে এবং সাপোর্ট দিচ্ছে। বিশেষ করে যারা আসলে সমালোচক ছিল তারাও এখন প্রশংসা করছে বাংলাদেশের এমন খেলায়। অন্যদিকে বাংলাদেশে ঘটে যাচ্ছে দুর্যোগ। আমরা এটাকে একটা খুশির উপলক্ষ ধরলেও ধরতে পারি। সেখান থেকে আমরা বলব শেখ আপনার মুশফিকুর রহিমের ৩ লক্ষ টাকা দান, তিনি যখন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সেই পুরস্কারের সম্পূর্ণ টাকা বন্যার্তদের মধ্যে তিনি দান করেছেন। এভাবে মেহেদী মিরাজ সবাই কম বেশি কন্ট্রিবিউশন করছে। আমরা ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে প্রায় ১১টি জেলায় আপনার বন্যা, আমরা জানি সবাই। আমরা যারা শুকনো অবস্থানে আছেন আসলে আমরা সেখান থেকে ক্রিকেট উপভোগ করতে পারছি, কিন্তু এইটা কিন্তু উপভোগের আসলে বিষয় না। আমরা যে যার জায়গায় অবস্থান থেকে আমরা চেষ্টা করি আহত এবং যারা এই পর্যন্ত বন্যায় যাদের আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর সব কিছু তলিয়ে গেছে, ব্যবসা বাণিজ্য সবার খুবই দুর্বিষহ। আমরা তাদের পাশে দাঁড়াই যার অবস্থান থেকে। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক, দ্বিতীয় টেস্টটাও জিতে হোয়াইট ওয়াশ করুক, সেই শুভকামনা রইল বাংলাদেশ দলকে। আসসালামু আলাইকুম।